যেমন নীলগিরি পর্বতের গুহায় ভগবান নীলকণ্ঠ বা নীলমাধব নীলাচলে তিনি সেই গভীর জঙ্গলের মধ্যে তিনি আবির্ভূত হলেন। কিভাবে জগন্নাথ রূপে আসবেন? তখনকার রাজা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের রাজার পিতার নাম ছিলেন ভরত রাজা এবং ওনার মাতার নাম মায়ের নাম ছিল সুমতি দেবী। তো রাজা ভরত এবং মাতা সুমতি দেবীর পুত্র হলেন ইন্দ্রদ্যুম্ন রাজা। তখন সেই যুগে সেই সময়ে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর প্রকৃত ভক্ত ও সেবক। ভগবানকে দেখতে পাবো, আমি ভগবানের দর্শন লাভ করতে পারবো, সেই কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চতুর্দিকে রাজ্যে চর পাঠিয়ে দিলেন যে কোথায় নীলমাধবকে পাওয়া যায়। সে নীলমাধবের সেবায় রয়েছেন সেই অন্বেষণের জন্য পুজো বিদ্যাপতিকে পাঠিয়ে দিলেন, সঙ্গে রাজার অনুসরণ পাঠিয়ে দিলেন। কোথায় নীলমাধব রয়েছেন সেই অন্বেষণে বিদ্যাপতি বেরিয়ে পড়লেন। সবাই চতুর্দিকে পূজাপুজি করে এক একজন এক এক দিকে গিয়ে কারো সঙ্গ কেউ পাচ্ছে না। গভীর জঙ্গল অরণ্যের মধ্যে কে কোথায় কাকে পাবে, এক একজন করে সবাই ফিরে আসতেন রাত দরবারে। কিন্তু নীলমতি আর স্বীকার করিলেন না। তিনি মনে মনে একটাই চিন্তা, কোথায় নীলমাধব নীলগিরি পর্বতের কোন গুহায় রয়েছেন, আমাকে খুঁজে পার করিতে হবে। আমাদের অন্তরঙ্গ সম্পর্ক ঘনিষ্ঠ করিতে না পারি তাহলে ভগবান আমাদেরকে কখনোই কৃপা করিবেন না। তাই সেবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার হেতু সেই বিদ্যাপতির অন্তরে বাসনা। বিশ্বাবসু রাজার একজন অতি পরমা সুন্দরী কন্যা ছিল। সেই কন্যার নাম কি ছিল? মা ললিতা দেবী। সেই ললিতা ছিল ও বিবাহিতা। তিনি তখন কি করলেন যে ললিতার সঙ্গে কি করে প্রেমের সম্পর্ক গড়িয়ে তোলা যায় সে নিয়ে মাথায় চিন্তাধারা নিয়ে তিনি ব্যস্ত হলেন। তীক্ষ্ণ বুদ্ধি পরায়ণ ছিলেন বিদ্যাপতি। তিনি চিন্তা ভাবনা করে সেই ললিতার সঙ্গে প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করলেন। বিনা প্রেমে দেখি মিলে নন্দলালা। নন্দলালাকে পেতে হলে প্রেমের সম্পর্ক স্থাপন করা চাই। সেই প্রেমের সম্পর্ক স্থাপন করতে গিয়ে যখন প্রেম গভীর সম্পর্ক হয়ে উঠল, প্রেম ঘনিষ্ঠ হল, তখন বিবাহের প্রস্তাব দিল। রাজা রাজি হলেন। নিজ কন্যাকে দিন তারিখ ধার্য করে ললিতাকে আপন কন্যাকে গঙ্গোপমতে বিদ্যাপতির হাতে তুলে দিলেন, বিবাহ দিলেন। এইভাবে দিন অতিবাহিত করতেছে। দিনকে দেখানোর জন্য নীলগিরি পর্বতের গুহায় নিয়ে যাব। আমি জামাতার চোখে কাপড় বেঁধে দেব যাতে সেই দুর্গম রাস্তা তিনি না চিনতে পারেন। তো এটি হলো বিশ্বাবসুর শর্ত। আর কবি বিদ্যাপতি সেই শর্ত কি করলেন? রাজি হলেন যে ঠিক আছে, আমি কি চাই, আমি শুধু আমার নয়ন দিয়ে আমি নীলমাধবকে দেখিতে চাই। এই নীলমাধবকে দেখার জন্য তিনি চোখে কাপড় বেঁধে নিলেন। আর অতিশয় বুদ্ধিমান তিনি কি করলেন? নিজের যে জামাটা ছিল সেই জামার পকেটে কিছু শস্যের দানা পকেটে ভরে নিলেন। যেদিকে
শ্বশুর মহাশয় জামাতাকে নিয়ে যাচ্ছেন আঁকা বাঁকা রাস্তায়। সেই রাস্তায় যাওয়ার পথে পকেট থেকে কিছু সরিষা বাহির করে ছিটিয়ে ছিটিয়ে তিনি সেই রাস্তায় যাচ্ছেন। কিছুদিন পরে তো সেই শস্য কি করবে, চারা করবে। আর সেই দিকে সেই চারা দেখে দেখে আমি নীলগিরি পর্বত জামাতার চোখে সেই পট্টি বা চোখ বাঁধানোর যে কাপড় ছিল, সেই কাপড়গুলি কি করলো, ছেড়ে দিল। নীল মাধবকে দর্শন করে বিদ্যাপতি দণ্ডপতি প্রণতি নিবেদন করতে, নীল মাধবে তুমি কৃপা। এই প্রকৃতি ভক্তি প্রতি মিনতি নিবেদন করেন। তৎপশ্চাৎ পূজা থেকে শ্বশুর মহাশয় করে নিলেন, আবার ফিরে আসতে হবে অনেক দুর্গম রাস্তা। জামাতাকে আবার কি করলেন, পুনরায় চোখে কাপড় বাঁধলেন। এভাবে জামাতাকে নিয়ে শ্বশুর বিশ্বাবসুরী জামাতা বিদ্যাপতি পুনরায় আবার আপন গৃহে ফিরে আসলেন। ঘোষণা করেছিল, যিনি পারবেন সে জগন্নাথ বলদেব সুভদ্রা তৈরি করার জন্য সে মিস্ত্রিরা যেন কৃপা করে রাজ দরবারে উপস্থিত হয়। কিন্তু তার পক্ষে সম্ভব, যিনি আসছেন তিনি আবার ফিরে যাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এবার স্বয়ং ভগবান তাকে আদেশ দিলেন। তিনি আদেশ করলেন, যিনি বিশ্বকর্মা, সে বিশ্বকর্মাকে বললেন যে একমাত্র তুমি পারো আমার সেই জগন্নাথ মূর্তি তৈরি করতে, আর কারো পক্ষে তা কখনোই সম্ভবপর হবে না। তিনি কি করলেন, স্বয়ং বিশ্বকর্মা তিনি আপন বেশ পরিত্যাগ করে তিনি ছদ্মবেশে রাজ দরবারে এসে উপস্থিত হলেন। তিনি রাজ দরবারে উপস্থিত হয়ে তিনি রাজার কাছে আসলেন। তিনি এখানে রাজার কাছে এসে জানালেন যে আমি সে বৃদ্ধ বয়স্ক অনন্ত মহারানা। তিনি কি নাম দিলেন মা? অনন্ত মহারানা। আমি যদি ভগবানের কৃপা থাকে আমার উপরে, তাহলে আমি সেই জগন্নাথ মূর্তি তৈরি করতে পারব। রাজাকে এই কথা বলার পর রাজা বলেন, তাহলে তো খুব বেশ ভালোই হলো, তুমি আমার গৃহে থেকে আমার প্রভু, আমার আরাধ্য দেবতা শ্রী জগন্নাথ ভগবান মূর্তি কাষ্ঠমূর্তি তৈরি করো, সঙ্গে বলদেব সুভদ্রা। তখন মহারানা অনন্ত মহারানা বললেন যে রাজা মহাশয়, আমার কিছু শর্ত আছে, সেই শর্ত লঙ্ঘন করলে চলবে না। তুমি যে জগন্নাথ প্রতিষ্ঠা করার জন্য যে মন্দির তৈরি করেছ, সেই বিরাট মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব তোমার সেই কাষ্ঠ হাতে নিয়ে, আর সেই মন্দিরের দরজা 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে, কেউ সেই দরজা খুলতে পারবে না। এই হলো আমার শর্ত। আর আমার শর্ত যদি কোনো প্রকারে ভঙ্গ হয়ে যায়, আমি আর সেই মূর্তি তৈরি করব না। রাজা কি বলেন যে ঠিক আছে। বৃদ্ধ বয়স্ক যিনি বিশ্বকর্মা সেজে এসেছেন, তিনি সেই মন্দিরে প্রবেশ করলে, আর সঙ্গে যে কাষ্ঠ ছিল, ব্রহ্ম কাষ্ঠ ছিল, দারু কাষ্ঠ ছিল, সেই দারু কাষ্ঠের টুকরো নিয়ে মন্দিরে প্রবেশ করে মন্দিরের কপাট বন্ধ করে দিলেন। কতদিনের জন্য? 21 দিনের জন্য। এই 21 দিন পর্যন্ত মন্দিরের দরজা কেউ খুলতে পারবে না। এদিকে টুনটান টুনটান শব্দ মন্দিরের ভিতরে, আর বাহির থেকে রাজার কি আনন্দ যে স্বয়ং প্রভু জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত হবে, তৎসঙ্গে বলদেব ও সুভদ্রা। রাজা করবে, সেবা করবে, মনে আকুলতা বিপুলতা। রানী সেই অন্তরের আকুলতাকে আর সহ্য করতে পারছে না। কবে 21
সুভদ্রা রয়েছে, সম্পূর্ণ হলো না। এই অসম্পূর্ণ কাষ্ঠ, দারু কাষ্ঠের ব্রহ্মমূর্তি দেখে হৃদয়ের চিন্তা, আমি কেন এই 14 দিনের মাথা দরজা খুলে দিলাম। শর্ত ছিল 21 দিনে, আমি সে 21 দিন পূর্ণ না করায় আজ আমার জগন্নাথ পূর্ণ হলো না। এদিকে রাজার কাছে সেই বার্তা পৌঁছালো যে যিনি পুরোহিত হয়ে এসেছিল ভগবান শ্রী জগন্নাথের মূর্তি গঠন করবে, তিনি অন্তর্ধান হলো, তিনি এই মন্দিরে নেই। কিন্তু অসম্পূর্ণ জগন্নাথ ভগবান রয়েছে দারু রত্ন কাষ্ঠে, আর সুভদ্রা বলদেব রয়েছে অসম্পূর্ণ অবস্থা। রানীকে আর কিছু বললেন, কি আর বলেন লাভ করে, রানী আজ তোমার কারণে আমার জগন্নাথ সম্পূর্ণ হলো না। আমার নয়নের দৃষ্টিতে আমি জগন্নাথ প্রভুকে স্বয়ং সম্পূর্ণ রূপে দর্শন করিতে পারলাম না। ভগবান রাত্রে রাজাকে স্বপ্নে আদেশ করেন, এই হলো আমার লীলা, আমি এই রূপে আসিতে চাই গরিব জীবকে কৃপা করার জন্য। আপনাদের কৃপায় বললাম, সেই জগন্নাথের কৃপা, জগন্নাথের লীলার কথা কারোর পক্ষে বলা সম্ভব নয়। যদি আকাশের তারকা এক একটি করে গোনা সম্ভব হয়, তথাপি ভগবান শ্রী জগন্নাথের লীলা বলা কখনো সম্ভব নয়। যাই হোক, আজ আপনাদের আশীর্বাদে, পরম পূজনীয় ব্যক্তিদের আশীর্বাদে, শ্রীগুরুর কৃপায় জগন্নাথের লীলার পূজার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এতে আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা চিন্তা করে আমার মতো এক অধম তত্ত্বকে মার্জনা করিবেন, তৎসঙ্গে আশীর্বাদ করিবেন। আমি যেন এভাবে জনমে জনমে আপনাদের মতো সাধুর ভক্তের সঙ্গ করিতে পারি। বড় কৃষ্ণগিরি প্রেমানন্দে হরি হরি বল। সে কপে শ্রী জগন্নাথ ভগবান কি জয়, বলদেব সুভদ্রা কি জয়, গুন্ডিচা মন্দির কি জয়, আজকের আনন্দ কি জয়, কৃষ্ণগিরি প্রেমানন্দে হরি বল।